হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা তো আমার আগের ব্লগে দেখেইছেন যে আমরা চন্দননগর এসেছি আমার এক ভাগ্নির বিয়েতে। আর ওর যার সাথে বিয়ে হচ্ছে মানে বর হচ্ছে কেরালায় থাকে, তাই জন্যে কেরালিয়ান মতেই বিয়েটা হবে দিনের বেলায়। একটা মন্দিরে বিয়ে হবে, রামকৃষ্ণ মন্দিরে। তাই আমরা একদম সকালবেলা রেডি হয়ে নিয়েছি। আমরা এখন বাজে প্রায় নটার সময় আমরা রেডি হয়ে বেরোচ্ছি। সকাল সকাল রাইসোনাও রেডি হয়ে গেছে, আমার মা, এটা আমার একটা ভাগ্নি, আর এটা আমার একটা বোন। এই যে ভাগ্নি, সবাই একদম রেডি হয়ে সাজুগুজু করেছে, কি সুন্দর। আর এটা দেখুন জামাই, এই যে আমার হাজব্যান্ডও চলে এসেছে। আজকে দিনের বেলা বলে সবাই একটু পাঞ্জাবিটাই বেছে নিয়েছে, চুজ করেছে। খুব সুন্দর লাগছে, সবাই এভাবে হেঁটে হেঁটে আসছে। আর আমি বলি তোমাদের একটা ভিডিও বানিয়ে দিই, তাই জন্যে কি সুন্দর লাগছে দেখুন সবাইকে। রাহি সোনা একদম দিদানের হাত ধরে ধরে হেঁটে হেঁটে আসছে। আর আমি ভাবলাম আমিও বা কেন বাকি থাকবো, আমিও হেঁটে হেঁটে আসি, একটা ছবি তুলে দে। বেশ সাজগুজু করেছে দিনের বেলা, যতটা সিম্পলভাবে, একদম সিম্পল সাজগোজি রেখেছি। আর এটা আমার দাদা বৌদি। তো চলুন আমরা ওখানে যাই আর কেমন এনজয় করি সবটাই দেখাবো, কারণ ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ না করে পুরো ভিডিওটাই আপনারা দেখবেন, কারণ এভাবে কেরালা ওয়েডিং তো কখনোই মানে সবার পক্ষে পসিবল হয় না, মানে সবাই তো দেখে না সাধারণত। আমি তো অনেক দিন থেকে এক্সাইটেড ছিলাম, মানে এতটা এক্সাইটেড ছিলাম শুধুমাত্র এই যে কেরালা ওয়েডিংটা দেখবো বলে। কারণ আমরা তো বেঙ্গলি ওয়েডিং এসব দেখেছি, কিন্তু এইরকম তো দেখিনি। তাই জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর আমরা ফার্স্টে এলাম ব্যাঙ্কোয়েটে, যেখানে মানে বেঙ্গলি মতে বিয়েটা হবে রাত্রিবেলা, সেখানেই খাওয়া দাওয়াটা হচ্ছে। তার ফার্স্টে ব্রেকফাস্ট করার জন্য চলে এলাম। ব্রেকফাস্ট করে তারপর আমরা ওখান থেকে মন্দিরে যাব বিয়ে দেখতে। তো যেটা বলছিলাম, এতটা মানে এক্সাইটেড ছিলাম আমি, শুধু না আমার বাড়ির সবাই, যে সবসময় তো বাঙালি বিয়ে দেখেইছি, কিন্তু এরকম কেরালা ওয়েডিং আর কেরালা বা সাউথ ইন্ডিয়ান বিয়ে মানে আমাদের চোখে ভেসে ওঠে যে হোয়াইট গোল্ডেন কম্বিনেশনের সেই শাড়ি থাকবে, মানে ওই রকম সাজ, ওই রকম লুক, মানে ওইগুলো সবটাই একটা দেখার খুব ইচ্ছে ছিল। আরে কীভাবে হয় সবটা, এই তো চলুন আপনারাও দেখুন। আশা করছি পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। আর ব্রেকফাস্টে আমাদের ছিল লুচি আর আলুর তরকারি। সব কিছু খেয়ে দিয়ে আমরা এখানে একটু ফটোশ্যুট করছিলাম, কারণ খুব বৃষ্টি হচ্ছিলো ওই দিন। এতটাই বৃষ্টি হচ্ছিলো যে বেরোনো পসিবল হচ্ছিল না, যে বৃষ্টি থামলে তারপর বেরোবো। তাই আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম। এইগুলো দেখুন কচি কাচাদের দল, সব ভাই বোন বড় থেকে ছোট সব বসেছে, ছবি তুলছে। তারপরে মা বাবাকেও বসিয়ে দিলাম আমরা। এরপরে বৃষ্টি থামলেই আমরা এখান থেকে টোটো ধরে বেরোবো। এই দেখুন বৃষ্টি থামতেই টোটো ধরে বেরোচ্ছি, গঙ্গার ধার দিয়ে যাচ্ছি টোটোতে করে। আমরা মন্দিরে চলে এসেছি, আর এখনও বর বা কনে কেউই আসেনি। বিয়ের সব প্রস্তুতি পর্বই চলছে। আর যেহেতু কেরালা ওয়েডিং, তাই ছেলের বাড়ির লোকই কিন্তু সব আয়োজন করছে। আর ওনারা সবটাই জানেন, আমরা তো অত সব জানি না। তা না, ওদেরই বাড়ির দেখলাম পুরোহিত একজন আছেন, উনি সব তোড়জোড় করছে। আমরা এসে এখানে দেখুন মন্দিরে সব বসে গেলাম। খুব মজা হচ্ছিল, কিন্তু এভাবে বেশ বসে বেশ গল্প আড্ডা ফটোশ্যুট সবটাই হচ্ছিল, খুব কিন্তু মজা হচ্ছিল।
দেখুন বর কনে এবার চলে এসেছে, তো এবার বিয়ে স্টার্ট হবে। বিয়ের অনেক রকম রিচুয়ালস আছে, তো দেখতে থাকুন যে কেরালা ওয়েডিং কিভাবে হয়, রিচুয়ালসগুলো, এগুলোই তো ইন্টারেস্টিং। আর কি সুন্দর লাগছে দেখুন, কনেকে এত সুন্দর লাগছে, একদম পারফেক্ট। সেই যে হোয়াইট গোল্ডেন কম্বিনেশন শাড়িটাও যেমন, তেমন মেকআপটাও একদম খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখে আমার। আর যেটা এদের রিচুয়ালস বলছি, ফার্স্টেই যেটা হচ্ছে মানে বর আগে কি করছে, পান আর সুপুরি দিচ্ছে বাড়ির যত বড়রা আছে, বাড়ির বড়দের, মানে বরের বাড়ির বড়দের বর পান সুপুরি দিয়ে প্রণাম করবে, আর কনের বাড়ির বড়দের কনে পান সুপুরি দিয়ে সবাইকে প্রণাম করবে। এটাই দিয়েই দেখলাম স্টার্ট হলো বিয়েটা। আমার কিন্তু এটা খুব ভালো লাগলো, কারণ এই যে বড়দের আশীর্বাদ নিয়েই বিয়েটা শুরু হচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছে এদের এই নিয়মটা। আর বরের বাড়ির সবাই দেখুন যেমন পেয়েছে, যে হোয়াইট গোল্ডেন কম্বিনেশন পরেছে, কেউ কাঞ্জিভারম কাঞ্চিপুরম এই ধরনের সাউথের সব শাড়িগুলো পরেছে, খুব ভালো লাগছিল। এটা হচ্ছে বরের বাবা মা। সম্পর্কে কনে হচ্ছে আমার পিসিমণির নাতনি, মানে আমার ভাগ্নি হয় সম্পর্কে। বয়স বা মানে বয়সে আমি কিন্তু ওর থেকে ছোট হই, মানে কিছুটা 1 বছরের মতো ছোট হব, কিন্তু সম্মানী বা সম্পর্কে তো বড় হই। তাই ওকে বলেই দিয়েছিলাম তুমি তো প্রণাম করবে না। এরপরে একটু কান্নাকাটি হচ্ছে, এই দেখুন মা মেয়ের একটু কান্নাকাটি চলছে। আর বড় দেখলাম কনেও যেমন হাসি খুশি, একদম সুন্দর মিষ্টি একটা মেয়ে, সবাইকে আপন করে নিতে পারে। বড় দেখলাম সেই রকমই, সবসময় হাসি খুশি, একদম মুখখানা, দুজনের একদম পারফেক্ট জুটি, খুব ভালো লেগেছে এই জুটিটাকে, একদম পারফেক্ট। আর যেহেতু কেরালা ওয়েডিংয়ের একটা টাইমিং ছিল আর কিছুটা টাইম বাকি সময়টা, তাই জন্য ওরা সব কাপেল ফটোশ্যুট করছিল। কাপেল ফটোশ্যুট হয়ে গেছে, এবার এরা বিয়েতে বসলো। এদের কিন্তু এইসব শুভ দৃষ্টি এসব নেই কিছু। আর দেখলাম দুজনকে চেন পরিয়ে দিচ্ছে, এই রিচুয়ালসটা একটা আছে দেখলাম, খুব ভালো লাগছিল দেখতে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই আংটি পরানো, সবাই ওপর থেকে ফুল দিচ্ছিল, তাই এত ভালো লাগছিল দেখতে, পরিবেশটা বেশ অন্যরকম হয়ে গিয়েছিল, খুব মজা হচ্ছিল দেখতে। আর আরেকটা নতুন জিনিস, এদেরও মালা বদল আছে, তবে দেখলাম ফার্স্টে মালা বদল যেটা হবে সেটা হচ্ছে তুলসীর মালা দিয়ে। এই তুলসী পাতার মালাটা দেখুন কি সুন্দর মোটা মালা, এরকম মালা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। তুলসী পাতার মালা দিয়ে কিন্তু ফার্স্ট এদের মালা বদলটা হলো, তো দেখতে খুব ভালো লাগছে, তাই না? কেরালা ওয়েডিং একটা নতুন জিনিস, আমাদের যেমন সিঁদুরদান আছে, এখানে দেখলাম কপালে সিঁদুরটা পরাবে, সিঁথিতে নয়। কপালে বড় যেমন কনেকে কপালে সিঁদুর দেবে, তেমন কনেও কিন্তু বরকে কপালে একটা সিঁদুরের টিপ পরিয়ে দেবে। এটাই হচ্ছে এখানকার রিচুয়ালস কেরালা ওয়েডিংয়ে। সিঁথিতে কিন্তু সিঁদুর দেবে না, রাত্রে যে বেঙ্গলি ওয়েডিং হবে তখন সিঁথিতে সিঁদুরটা দেবে। আমাদের বেঙ্গলি ওয়েডিংয়ে যেমন ভাত কাপড় কনে শ্বশুরবাড়ি গেলে তারপরে হয়, এখানে দেখলাম এই বিয়ের দিনে কিন্তু ভাত কাপড়টা হয়ে গেল কেরালা
কেরালা ওয়েডিংয়ে। এরপর যেটা হচ্ছে আমাদের যেটাকে হস্তবন্ধন বলা হয় ঠিক সেরকমই হচ্ছে, মানে মনে হয় সম্প্রদান ব্যাপারটাই হচ্ছে এখানে। তো এরপরে 7 পাকে বাঁধা এইভাবে হাত ধরে ধরে ঘুরছে। তো কেরালা ওয়েডিং এভাবে সম্পন্ন হলো বিয়েটা। আমরা তো খুব মজা করেছি, খুব আনন্দ করেছি এভাবে কেরালা ওয়েডিং দেখে। তো আপনাদের এরকম বিয়ে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।